হক্কানি উলামা ইকরামদেরকে জেল জুলুম শিকার হইতে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যারা করে তারা কার অনুসারী? হাদিস শরীফে আসছে বাজান রে, আবু জাহেল ওদের সঙ্গভঙ্গ সহ বিশ্ব নবীকে মেরে ফেলার জন্য চক্র করতেছে। এমতো অবস্থায় মিস্টার শায়েক ইবলিস এই অংশগ্রহণ করলো। সেই সবাই মিলিত হলো। আবু জাহেলকে বলতেছে, আমি সংবাদ পাইলাম আপনারা নাকি একটা বৈঠক করতেছেন, সেখানে কি না এসে আমি পারি? খবর পাইলাম আমার একটি বুদ্ধি দ্বারাও হয়তো বা আপনারা উপকৃত হতে পারেন। বলেছে কি আপনি? বলছে আমি নাজদবাসীর শায়েক। তারা বুঝতে পারো না মিস্টার ইবলিস নাম, মিস্টার ইবলিস নাম বুঝতে পারলো না, নাজদবাসী নামে পরিচয় দিল। এবার বলছে ঠিক আছে কি বুদ্ধি দেন? বলছে আপনারা যে বুদ্ধি করতেছেন, আপনারা যে সবার আয়োজন করেছেন, সুপরিকল্পিত ভাবে এই ব্যক্তিকে শেষ করতে হবে। আপনারা জেলে বন্দী করলে সঙ্গভঙ্গেরা জেলের তালা ভেঙে রসুলকে বের করে নিয়ে আসবে। বের করার পর আপনাদের উপর প্রভাব ফেলাইবে, চাপে ফেলাইবে, আপনাদের বংশধরকে শেষ করে ফেলাইবে। অতএব আপনারা খুব সূক্ষ্মভাবে তদবির করে যান, এই ব্যক্তিকে চিরতরে মুছে ফেলতে হবে। আবু জাহেল বলতেছে আমি বুদ্ধির পিতা, নাম আমার আবুল হাকাম, বুদ্ধির পিতা আমি যা করব তোমরা খুশি হওয়া। আমি সিদ্ধান্ত নিয়েছি একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিব। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ওহী করে জানালেন, পয়গম্বর আপনাকে শেষ করবে, একদম হত্যা করবে। অতএব সাবধান হন, আজকে রাতেই আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় যান। বাঁচাইছে কে? আল্লাহ বাঁচাইছে। তদুপরি বাংলাদেশের উলামা ইকরামের উপর যা পায়তারা চালাচ্ছে শেষ করার জন্য, আল্লাহ তাআলা তাদের সমস্ত কৌশল নস্যাৎ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একটি ওয়াদা নিব। ওয়াদা যদি কোনোদিন মানুষ ভঙ্গ করে, হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার পৃষ্ঠ দেশে আমাদের এই বাংলাদেশের পতাকার নাম কি এটা জানা আছে কি? লাল এবং সবুজ। তদুপরি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বললেন যারা ওয়াদা ভঙ্গ করবে পেছনে একটা পতাকা লাগিয়ে দেওয়া হবে। এই পতাকা লাগানোর উদ্দেশ্যই এই ব্যক্তি মুনাফিক, এই ব্যক্তি ওয়াদা ভঙ্গকারী। এই যুবক, এই বসো, এই ছেলে এই বসো, এমন একটা ওয়াদা দিবেন সংক্ষিপ্ত সময়। বলেন আল্লাহ এই মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আসি। আখিরি মোনাজাত হয় না আপনার এলাকায়? শেষ পর্যন্ত আছেন তো? যে ব্যক্তি অকারণে চলে যাবে, আল্লাহ যতগুলো মানুষ আছি আমরা সবার জীবনের পাপ আছে না নাই? যারাই চলে যাবে হয় অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, না হলে আমাদের এই জীবনের সমস্ত পাপ দায়ভার ওই ব্যক্তি নিয়ে যাবে। বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পাইলেন নাকি? এতগুলো টাকা খরচা করে আমার ভাইয়েরা আয়োজন করেছে কিসের জন্য? হেদায়েতের লক্ষ্যের জন্য। কথা বলেন। অবশ্যই জানা আছে আল্লাহ পাক যে দুর্যোগ দিয়েছিল এটা আমাদের কারণে। কথা বলেন। কিন্তু সেই আয়োজন না করে, কনসার্টের আয়োজন না করে করেছে একটা জান্নাতি মানুষ বানানোর জন্য আয়োজন। কথা বলেন ঠিক কিনা? সেই আয়োজন, সেই মাজলিস থেকে যারা ফাঁকি দিয়ে যাবে আল্লাহ তাদের প্যারালাইসিস যেন দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যখন ঝিমুনি ধরে, ঘুমে ঝিমুনি ধরে, তখন আর স্মরণের কথা বললো ব্রেনে কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? মেমোরিতে ভাইরাস হয়ে গেলে ফরম্যাট দেয়। কথা বলেন।
1 মিনিট সময়ের মধ্যে সকলেই মেমোরিটা ফরম্যাট দিয়ে দেন। যা বলবো দলিল ভিত্তিক কথা বলবো, ব্রেনে ঢুকে নেবেন ইনশাআল্লাহ। ব্রেনটা ফরম্যাট দেন তো, সকলেই ফরম্যাট দেন। ভাইরাস মুক্ত ব্রেন আল্লাহ তাআলা যেন আজকের এই আলোচনা শুনে একজন জান্নাতি মেহমান তৈরি করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কথা বললাম, আঘাত পাইলে অনেক যুবক, আঘাত পাইলে হবে কি? সবই তো আল্লাহর কথাই বলবো। প্রেক্ষাপট আসতে পারে, আয়াতের প্রেক্ষাপট আসতে পারে, সেটা পরে ইনশাআল্লাহ আমরা মিউচুয়াল করব কোরআন এবং হাদিস দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর দুনিয়ার জমিনে অনেক পাতি নেতার আগমন হয়েছে। এই পাতি নেতারা বেশি দিন টিকতে পারে নাই, আজও পারবে না। এই মর্মে আপনার কাছে আমি আদর্শ আয়াত নাজিল করতেছি। আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়টি যেই সময়ে আপনাকে হত্যা করার জন্য তারা পায়তারা চালিয়েছে, আপনাকে দেশ থেকে দেশান্তরী করবে, নির্বাসিত করবে, দেশান্তরী করবে, নির্বাসিত করবে, জেলে বন্দী করবে, হত্যা করবে। তারা ষড়যন্ত্র করতে থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচানোর জন্য, আপনাকে বাঁচাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তদবির করতে থাকি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আয়াত তুলে ধরেছি সূরাতুল আনফাল থেকে। অনেক মুফাসসির আছে আমার এখানে, হাফেজে কারীম ভাইরা আছে, আয়াত তুলে ধরেছি। বাজান রে আমার, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাই দিল। আপনাকে হত্যা করবে, দেশান্তরী করবে, আপনাকে জেলবন্দি করবে, মেরে ফেলবে। ওদের সমস্ত কৌশল আমি আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিব। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জেলে বন্দী করতে চাচ্ছে, দেশান্তরী করতে চাচ্ছে, হত্যা করতে চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে জানাই দিল, আ পয়গম্বর, এই মুহূর্তে আপনি সচেতন হয়ে যান। কারণ একটাই কথা, একটাই আইন পাস করতে চান দুনিয়ার জমিনে। ভালো মানুষগুলোকে, অপরাধ যারা করে তাদেরকে আপনি কোরআনে কারিমের আলোচনা শুনিয়ে দেন, কিন্তু বাতিলেরা সহ্য করতে পারে না, যার কারণে আপনাকে মারার জন্য উদ্বুদ্ধ হয়েছে। এই বাংলার জমিনে আছে না নাই? হক্কানি উলামা ইকরামদেরকে জেল জুলুম শিকার হইতে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যারা করে তারা কার অনুসারী? হাদিস শরীফে আসছে বাজান রে, আবু জাহেল ওদের সঙ্গভঙ্গ সহ বিশ্ব নবীকে মেরে ফেলার জন্য চক্র করতেছে। এমতো অবস্থায় মিস্টার শায়েক ইবলিস এই অংশগ্রহণ করলো, সেই সবাই মিলিত হলো। আবু জাহেলকে বলতেছে, আমি সংবাদ পাইলাম আপনারা নাকি একটা বৈঠক করতেছেন, সেখানে কি না এসে আমি পারি? খবর পাইলাম আমার একটি বুদ্ধি দ্বারাও হয়তো বা আপনারা উপকৃত হতে পারেন। বলেছে কি আপনি? বলছে আমি নাজদবাসীর শায়েক। তারা বুঝতে পারো না মিস্টার ইবলিস নাম, মিস্টার ইবলিস নাম বুঝতে পারলো না, নাজদবাসী নামে পরিচয় দিল। এবার বলছে ঠিক আছে, কি বুদ্ধি দেন? বলছে আপনারা যে বুদ্ধি করতেছেন, আপনাদের সবার আয়োজন করেছেন, সুপরিকল্পিত ভাবে এই ব্যক্তিকে শেষ করতে হবে। আপনারা জেলে বন্দী করলে সঙ্গভঙ্গেরা জেলের তালা ভেঙে রসুলকে বের করে নিয়ে আসবে, বের করার পর আপনাদের উপর প্রভাব ফেলাইবে, চাপে ফেলাইবে, আপনাদের বংশধরকে শেষ করে ফেলাইবে। অতএব
আপনারা খুব সূক্ষ্মভাবে তদবির করে যান, এই ব্যক্তিকে চিরতরে মুছে ফেলতে হবে। আবু জাহেল বলতেছে, আমি বুদ্ধির পিতা, নাম আমার আবুল হাকাম, বুদ্ধির পিতা আমি যা করব তোমরা খুশি হওয়া। আমি সিদ্ধান্ত নিয়েছি একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিব। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ওহী করে জানালেন, পয়গম্বর আপনাকে শেষ করবে, একদম হত্যা করবে, অতএব সাবধান হন, আজকে রাতেই আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় যান। বাঁচাইছে কে? আল্লাহ বাঁচাইছে। তদুপরি বাংলাদেশের উলামায়ে কিরামের উপর যা পায়তারা চালাচ্ছে শেষ করার জন্য, আল্লাহ তাআলা তাদের সমস্ত কৌশল নস্যাৎ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই উলামায়ে কিরামের সাথে আছে। কারা কারা একমত দুহাত উঁচু করে আল্লাহকে দেখান, নারে তাকবীর। সম্মানিত দিনী ভাইরা, তাহলে উলামায়ে কিরামের সাথে সমর্থন থাকতে হবে। আল্লাহ বললেন, পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো যারা বর্তমান দায়িত্বশীল ব্যক্তি আছে। দুনিয়ার মানুষ এই তিনটার একটা যদি কোনো ব্যক্তি মাইনাস করে চলে, আল্লাহ বলেন ওর ইবাদত কবুল হবে না, ওর ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ও ভাইরা, আপনারা বুঝিয়ে নেন, যে কোনো দলকে টার্গেট করে বলবো না, বললে হয়তো বলতে পারেন হুজুর আপনারা রাজনীতি করেন, এই জন্যই আপনারা দলের কথা বলেছেন। সব ধরনের লোক থাকতে পারেন এখানে, কিন্তু আমরা রাসূলকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই। বর্তমান যারা দায়িত্বশীল ব্যক্তি আছে, ওদেরকে আপনারা খুঁজে খুঁজে ওদের হাত দিয়ে বায়াত হন এবং ওনারা যা বলে তাই শুনুন। কথা বলেন ঠিক কিনা? মায়েরা আমার, আলোচনা তুলে ধরেছি, এবার চলে যাব। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর দুনিয়ার বেশি দিন টিকবে না, বেশি দিন টিকবে না দুনিয়া, শেষ মুহূর্তে চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাক্ষাতে জিবরাইল আমিন আগমন। জিবরাইলকে আল্লাহ রাসূল বলতেছেন, ভাই জিবরাইল, আমার ওফাতের পর আপনি দুনিয়ার জমিনে কতবার আসবেন? জিবরাইল বলল, আল্লাহর পয়গম্বর আমি সর্বমোট 10 বার আসবো দুনিয়ায়। কয়বার? কথা বলতে হবে। 10 বার আসবো। রাসূল বললেন, 10 বার আসবেন, 10 বারে কি কি করবেন আপনি? বলল আল্লাহর পয়গম্বর, 10 বার এসে দুনিয়ার জমিন থেকে 10টি জিনিস তুলে নিয়ে যাব। প্রথমবার আসবো আমি বরকত উঠিয়ে নিয়ে যাব। প্রথমবার কি নিয়ে যাবে? আজ বর্তমান প্রেক্ষাপটে গাছ গেড়েছেন, ফল নেই। আম গাছ গেড়েছেন, আম নেই। মৌল আসে, ঝেড়ালে পড়ে যায়। বরকত আছে। দৈনন্দিন টাকা ইনকাম করেন, কিন্তু বরকত, সমস্ত গাছ লাগাইছেন, ফল খাবেন, বরকত নেই। প্রত্যেক জায়গা থেকে বরকত তুলে নিয়ে গেছে। শুধু বাংলাদেশে না, এদেশ থেকে যারা পাসপোর্ট করিয়ে বিদেশে চলে যাচ্ছেন অর্থ ইনকামের লোভে, যত টাকা ইনকাম করেন না কেন, কিন্তু বরকত, কথা বলেন, বরকত নেই। প্রথম নাম্বার এসে বরকত তুলে নিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, ওফাতের পর জিবরাইল এসে বরকত তুলে নিয়ে গেছে। সারা বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর জমিনে আর বরকত নেই। দ্বিতীয়বার এসলো। রাসূল বললেন, দ্বিতীয়বার সে কি নিয়ে যাবেন? ওই দ্বিতীয়বার এসে আমি নামাজের মজা তুলে নিয়ে যাব। নামাজ পড়ে বাংলার মুসলমান
নামাজ পড়ে উম্মতি মুহাম্মাদি কিন্তু মজা পায় না। আমার ভাইরা, সিজদা দেন মসজিদে, সিজদা দেন মাটিতে, ওই সিজদার মাঝে সারা বাংলাদেশ ভ্রমণ হয়ে যায়। কথা বলেন, সিজদার মাঝখানে গোটা বাংলাদেশ ভ্রমণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নায়ক নায়িকা যত ধরনের কামনা বাসনা আছে সব সিজদার মাঝে মনে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজের মজা নাই। 3 নম্বর হলো পরস্পর মহাব্বত উঠে গেছে, পরস্পরের উপর মহাব্বত নেই। আছে নাকি? মায়া মহাব্বত আছে সমাজে, ব্যক্তি রাষ্ট্রে, রাষ্ট্রতে মায়া মহাব্বত আছে, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় তো আমাদের মহাব্বত উঠে গেছে, যার কারণে আজকে দুর্দশা আমাদের। কথা বলেন ঠিক কিনা? মহাব্বত নেই, একে অপরের থেকে মহাব্বত জিবরাইল তুলে নিয়ে গেছে। ভাইরা আমার, 4 নম্বরে মর্মান্তিক জিনিস তুলে নিয়ে গেছে। 4th নম্বরে মর্মান্তিক জিনিস তুলে নিয়ে গেছে, লজ্জা, নারী পুরুষের লজ্জা উঠিয়ে নিয়ে গেছে। ও বাংলার মুসলমান, আজকে তাকিয়ে দেখেন নারীদের অবস্থা কি। আমার মেয়ে, আপনার মেয়ে, আপনার কন্যা, আমার কন্যা, স্ত্রীদের লজ্জা নেই। সেই লজ্জা না থাকার কারণে আজকে আমরা দিশেহারা হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? লজ্জা নেই। হাদিস শরীফে এসেছে বাজান রে আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خسف وقذف ومزق وذلك إذا شرب الخمر। বলি আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে 3টি কাজ বেশি চলছে। 1 নম্বর হলো নেশা খাচ্ছে। প্রত্যেকের ঘরে ঘরে নেশা আছে না নাই? ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নেশা খায়, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে হেরোইন খায়, ফেন্সিডিল খায়, ট্যাবলেটিয়া বা খায়। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো নায়িকাদের নিয়ে ড্যান্স দেয়, আছে না নাই? নায়িকা গায়িকাদের নিয়ে ড্যান্স দেয়, অস্থির অবস্থা হয়ে যায়। 3 নম্বর হলো ঢোল বাজনা নিয়ে ব্যস্ত, আছে না নাই? প্রত্যেকের ঘরে ঘরে নেশার কারণে আল্লাহ তাআলা এই জমিনে গজব দিয়েছে। 2 নম্বর হলো নায়িকাদের নিয়ে নাচ, আছে না নাই? এমন ডান্স দেয়, ডান্সের জ্বালায় পুরুষের পাগল হয়ে যায়। নারীদের পোশাক অর্ধ উলঙ্গ, আছে না নাই? সমাজে দেখা যায় এমন পোশাকের প্রচলন হয়েছে। কারেন্ট জাল চেনেন তো? কারেন্ট জাল আর ফান্দি জাল চেনেন? বড় বড় মাছ ধরে বাইজা যায়, ছোট ছোট মাছগুলো ওই ফাঁকা দিয়ে চলে যায়। এমন পোশাক মহিলাদের গায়ে, আছে না নাই? এমন ডান্স দেয় কনসার্টে, আছে না নাই? বাংলার জমিনে আজকে মঞ্চ না করে যদি ওই কাজটাই করতেন, লক্ষ লক্ষ মানুষের ঢল নামে যাইতো। কথা বলেন। সেই ভালো মানুষগুলো সেখানে দেখা যায়, খারাপ মানুষগুলো সেখানে দেখা যায়। সারা রাত কনসার্টের সঙ্গে রাত্রিটা কাটা দেয়, সালাত কোন দিকে যায় হুঁশ নেই। সেই ব্যক্তিও মসজিদের সেক্রেটারি, মাঠের সেক্রেটারি, আছে না নাই? এমন ডান্স দেয় রে বাবা, স্বচক্ষে দেখা। এই মানুষগুলি ভালো আর কায়দা দেখি না, কারণ কোরআন হাদিস থেকে ছিটকে যাওয়ার কারণে এদের অধপতন ধরে গেছে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত পড়ে নায়িকাদের সঙ্গে ডান্স দেয়, এমন আছে না নাই? পাবনা থেকে চট্টগ্রাম আলহামরার বাসে, বলবো? পাবনা থেকে চট্টগ্রাম আলহামরার বাসে বন্ধু আমার বৈশা ছিল সিটের ডান পাশে। হাইরে, বন্ধু আমার বৈশা ছিল সিটের ডান পাশে।
হয়নি বলা বন্ধুর সনে, হয়নি বলা বন্ধুর সনে, ওর দাদি ছিল পাশে, বন্ধু আমার বৈশা ছিল সিটের ডান পাশে। কথা বলেন। সারা রাত ডান্স দেয়, ডান্স ডান্স। হিন্দু গান কয় ফাটা সা বানকে খাটা। তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে গেছে, কিরে বক্সে সাউন্ডের সাথে ঘটনাটা কি? ধামাধাম বিট দিয়ে এমন ডান্স, বাপ রে বাপ, নায়িকা শাবনূর সব ফেল। ভাষা আসতেছে, কি বুদ্ধি করি, আমার কাছে তো কোনো রিভলভার নেই, আর একা গেলেও তো আমি মরে যাবো। কারণ বাতিলের শক্তি বেশি বর্তমান, ওই বাতিল পন্থীরা এখন বাংলাদেশে বেশি। ফাটা সা বানকে খাটা, তেরে স্বপ্ন কালু রাধা, আছে না নাই? এখন এই পাশে বাজুক, কিছু লোক উঠে যাবে, জান দেওয়ার চেষ্টা করবি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই বাংলার জমিনে যখনই মানুষগুলো এই কনসার্টের সঙ্গে জড়িত, আল্লাহ বলেন পয়গম্বর অপেক্ষা করতে বলেন, আসমান থেকে গজব আসবে, নতুবা একটা জাতির পক্ষ থেকে দুনিয়ার জমিনে গজব আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জাতির কারণে গজব এসে গেছে ভাই, ভালো করে বোঝেন। এই জাতি যদি ভালো হইতো, এই জাতি যদি ভালো হইতো, আল্লাহ তাআলা এই বাংলাদেশটাকে মক্কা মদিনার অংশ বানায় দিত। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। আমাদের দোষ আমরা কিন্তু ঘাড়ে নিব না। কথা বলেন ভাইরা আমার। বাকি আছে 3 নাম্বার গজব, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। উলামা ইকরাম আছেন না এখানে, 3টি আযাবের মধ্যে 2টি কিন্তু পদার্পণ হয়েছে। জাতির পক্ষ থেকে জুলুম আছে না নাই, নির্যাতন আছে না নাই, হক কথা বলবেন জেলে যাইতে হবে, এটাই উপর থেকে নির্যাতন, এটাই আল্লাহর পক্ষ থেকে গজব। কয়েকদিন আগে যে অবস্থা বাংলাদেশে, ভয়াবহ অবস্থা, মাস্ক ছাড়া ঘোরা যায় না, এমন একটা আইন করো, পার্লারে এমন একটা আইন করো, 5 ওয়াক্ত সালাত না পড়লে 30টা করে বেতের বাড়ি। শুধু একটু বলো, একবার শুধু বলো, বাংলাদেশ সোনার বাংলাদেশ নয়, মদিনার অংশ হয়ে যাবে। নারে তাকবীর। ভুল বললাম নাকি আমি? এই যুবক, তোমাদের জন্য আল্লাহ তাআলা বুখারী মুসলিম শরীফে হাদিস দিয়েছে। বাজান রে আমার, স্বর্ণের মতো হাদিস। কিসের মতো? আগামী দিনের তোমরা ভবিষ্যৎ। অসংখ্য যুবক আছে এখানে, আগামী দিনের তোমরা ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর ও যুবকদের সম্পর্কে আপনি হাদিস দেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমালিহা ওয়ালি হাসাবিহা, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দিনিহা ফাযফার বিজাতিদ দাইনি তারিবাত ইয়াদাকা, মুত্তাফাকুন আলাইহি। যুবক, আল্লাহর পয়গম্বর হাদিস দিয়েছে তোমরা মহিলাকে বিবাহ করবা চারটি দিক দেখে, 4টি বিষয়ের উপর লক্ষ্য করে তোমরা মহিলাকে বিবাহ করবা। আমিও করেছি, আপনারাও করেছেন। যারা বাকি আছে, আল্লাহ রাসূল বললেন 4টি বিষয়ের উপর লক্ষ্য করে তোমরা বিবাহ করবা। 1 নম্বর হলো সম্পদ, 2 নম্বর হলো সৌন্দর্য। 1 নম্বর হলো সম্পদ, 2 নম্বর হলো সৌন্দর্য। এখন কি দেখে? সম্পদ দেখে, কি দেখে? চেহারা। 3 নম্বর হলো বংশ, 3 নম্বর হলো বংশ। 1 নম্বর সম্পদ, 2 নম্বর হচ্ছে সুন্দরী আছে না নাই, 3 নম্বর হলো বংশ। আর একটি বাজান রে আমার, ধার্মিকতা। এই 4টার মধ্যে একটা আছে শুধু চেহারা। এই চেহারা দেখে যদি কোনো যুবক বিবাহ করে, সেই যুবকের পরিবারের সমস্যা আছে না নাই? শুধু চেহারা দেখে, সুন্দর দেখে যদি বিবাহ করে, যুবক
যুবকের অসুবিধা হয়ে যাবে, কারণ ওই চেহারা দেখে মহিলা 50টা ছেলের ব্রেন স্ট্রোক করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্পদ দেখতে হবে, সুন্দর আছে না নাই, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করতে হবে। এবার ভাইরা আমার, 4টের একটাও নাই, সুন্দরী মাত্র আছে। সুন্দরী দেখে বিয়ে করে নিয়ে আসলো, কয়েক বছর পর আর বউ ভাত খায় না এমন ব্যক্তি আছে না নাই? আরেকজনের সাথে ফাইটা চলে গেছে। দেখতে হবে, ধার্মিকতা থাকলে তোমাকে বিবাহ করতে হবে। সম্পদ কম থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু ধার্মিকতা ছাড়া তোমরা বিবাহ করবা, তোমাদের ব্রেন স্ট্রোক করে আরেকজনের হাত ধরে চলে যাবে। এখন কালেজিরের বস্তার লোভে, 6 লক্ষ টাকার লোভে বাড়িতে তুমি কালেজিরের বস্তা নিয়ে আসছো। কথা বুঝতে পারতেছেন তো? কালেজিরের বস্তা বোঝেন নাই? টাকার লোভে বিয়ে পাশের যুবক ক্লাস 8 পাশের মহিলাকে টাকার লোভে বিবাহ করেছে। কালো কুৎসিত আছে না নাই? আপনার এলাকায় বুঝি নাই। এখন টাকার লোভে বিবাহ করার পর 1 বছর 2 বছর নাই যেতে ঠোঁটরাম বাজা যায়, আছে না নাই? লাস্টে যুবক টাকা বাধ্য হয় দিতে, কয় যে তোকে নিয়ে আর করে খাবো না। এই বেটা, আগে দেখতে পারিস নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোকে সুন্দর দেখে বিবাহ করতে হবে। এখন এর পরে প্রেক্ষাপট দাঁড়াবে, হুজুর তাহলে ওকে বিবাহ করবে কে? তুমি টাকার লোভে বিবাহ করেছো, আল্লাহ তোমার সঙ্গে আসলে আবদ্ধ করে দেয়নি, তুমি জোর করে করেছো। এটা কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দুনিয়ার মানুষ বাংলার জমিনে 60 বছর 65 বছর মহিলা আছে না নাই? এই মহিলাগুলো পপ কাটিং দিয়েছে, চেহারা সুন্দর করার জন্য রাতের ক্রিম লাগাইছে। এমন ব্যক্তিকে আপনাদের চোখে পড়ে না? আছে না নাই? কথা বলেন। এই মহিলা কিসের দরকার তোমার? পপ কাটিং আর চেহারা সুন্দর করার জন্য। মুসলিম শরীফে আসছে হাদিস বাজান যে আমার হাদাসানা ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আকবারানা আবু মুয়াবিয়া আন হিশাম ইবনে উরওয়া আন ফাতিমা বিনতুল মুনজির আন আসমা বিনতে আবি বকর ওয়ালাদ জাত ইমরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, একটা মহিলা আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে তো যুবক হয়ে গেছে, জ্বরের রোগে মাথা থেকে চুল পড়ে গেছে, আছে না নাই? বর্তমান যার কলেরা টাইফয়েড হয়, মানে অনেকদিন হলো জ্বর হচ্ছে, টাইফয়েড প্যারাটাইফয়েড, তাদের কিন্তু যে কোনো একটা সমস্যা হয়। আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ মাথা থেকে চুল পড়ে গেছে, আমি একটু কৃত্রিম চুল লাগাইতে চাই। আল্লাহ রাসূল বলেন লাআনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, রাওয়াহু মুসলিম। নিষেধ করলেন, আল্লাহ গেল না। বর্তমানে বাজারে দেখেন ভুরু মোটা আছে, চিকন করে পার্লারে গিয়ে দাঁত কেওড়া আছে, দাঁত সরু করে পার্লারে গিয়ে, এবং মহিলা চাপার ঘা মাঠ ঘাট ডাইবে গেছে, আছে না নাই? চেহারা বিকলাঙ্গ হয়ে গেছে, ভেতরে ঢুকে গেছে, গাল ভিতরে ঢুকে গেছে, তবুও কি বলে ওয়াশ করে নিয়ে আসে, গালটা যেন ডুগডুগে দেখা যায়, এমন মহিলাকে দেখতে পান না? রব্বানী সাহেব ওই মহিলার সঙ্গে একটা লজিক লাগাইছে, কি আর হবে চেহারাতে? বলবেন না যুবক ভাইরা? কি আর হবে চেহারাতে, সোনো পাউডার মাখিয়া বর্ডার ভাঙ্গে গেছে ইন্ডিয়া। কথা বলেন। মহিলা তোমার চেহারা কুৎসিত, কালো পিকেশ, তোমার যৌবন ভাটির দিকে পড়ে গেছে, তারপরও তোমার এখনো এই হৃদয়টা চাচ্ছে তুমি জিনার দিকে লিপ্ত হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওদের কারণে যুবতীর কিন্তু মাথাটা আরো বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জিনা কি কমবে? যত আইনি পাস করুক না কেন, জিনা দেখে আর বাংলার মানুষ ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? একটু পরে আমরা আসবো বর্তমান কারা জিনার সঙ্গে জড়িত। ভাবনি তো কত সুন্দর, ও বুড়ি আসলে তো তুমি পুরা বান্দর। চেহারা ফ্যাকাশে,
রাতের ক্রিম দেয় সুন্দর হওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? ভাবনি তো কত সুন্দর, তুমি আসলে তো পুরা বান্দর, শুধু শুধু টাকা নষ্ট, শুধু শুধু টাকা নষ্ট, বিউটি পার্লারে গিয়া বর্ডার ভাঙ্গে, বর্ডার ভাঙ্গে। আছে না নাই? এই বাংলার মানুষ প্রতিদিন জিনা চলছে, প্রতিদিন জিনা চলছে। কে হাজি, কে মুন্সি, কে মাওলানা, কে সাধারণ মানুষ, কে ইমানদার, কে বেঈমান। বাজান রে আমার, শুনে নাও, খলিল নামে একটা যুবক মসজিদের ইমামতি করে।